একসময় অপরাধ করে গা ঢাকা দেওয়ার জন্য ভিন্ন দেশে পাড়ি জমাতো অপরাধীরা, কিন্তু এখন অপরাধ করে আর মুক্তি নেই। অপরাধ করে ভিন্ন দেশে পাড়ি জমাবেন, তাহলে আপনার জন্য আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে ইন্টারপোল। বর্তমান সময়ে ইন্টারপোল শব্দটা আমরা হরহামেশাই শুনে থাকি। এই ইন্টারপোল আসলে কি, কেনই বা বড় বড় সন্ত্রাসী ও অপরাধীদের জন্য জম হয়ে দাঁড়ায় ইন্টারপোল? আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারপোল কি, ইন্টারপোলের কাজ, ইন্টারপোলের রেড নোটিশ বলতে কি বোঝায় এবং এর ক্ষমতা কতদূর ইত্যাদি যাবতীয় বিষয়। তাহলে প্রথমেই ক্লিয়ার করা যাক ইন্টারপোল আসলে কি। ইন্টারপোল একটি আন্তর্জাতিক সংস্থা। 1923 সালে 7 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে 19টি সদস্যভুক্ত দেশ নিয়ে সংস্থাটি কার্যক্রম শুরু করে। 1946 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এই সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। বর্তমানে এই সংস্থাটিতে 195টি দেশ সদস্যভুক্ত রয়েছে। আন্তর্জাতিক পুলিশকে সহযোগিতা করা ইন্টারপোলের প্রধান কাজ। এবার আমরা বিস্তারিত জানব ইন্টারপোলের কাজ সম্পর্কে। ইন্টারপোলের সদস্যভুক্ত 195টি দেশে নিজ দেশের নাগরিক অথবা অন্য যে কোনো দেশের নাগরিক দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় এবং সেই অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দেওয়ার জন্য দেশ ত্যাগ করলে, যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সে দেশ ইন্টারপোলের কাছে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ডেটা প্রদান করে আবেদন করলে ইন্টারপোল সেই আবেদন যাচাই বাছাই করে অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। দুর্ধর্ষ মাফিয়া চক্র, খুনি, ফেরারি অপরাধী এছাড়াও মোট 17টি ক্যাটাগরিতে আন্তর্জাতিক পুলিশকে সহযোগিতা করে ইন্টারপোল। ইন্টারপোল অভিযুক্ত ব্যক্তির ডাটা বিশ্লেষণ করে রেড নোটিশ জারি করে। এক্ষেত্রে ইন্টারপোল তার সদস্যভুক্ত 195টি দেশে সেই অভিযুক্ত ব্যক্তির ডেটাগুলো শেয়ার করে। এর ফলে সেই অভিযুক্ত ব্যক্তি ইন্টারপোলের সদস্যভুক্ত 195টি দেশের যে কোনো দেশে প্রবেশ করতে গেলে সে দেশের পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ইন্টারপোলের সেন্ট্রাল ডেটাবেজে রয়েছে 1000 বিলিয়নেরও বেশি ডাটা। অপরাধীর ছবি, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরি হয়ে যাওয়া পাসপোর্ট, যানবাহন এবং জালিয়াতিদের খোঁজখবর সহ নানা ধরনের তথ্য রয়েছে তাদের নখদর্পণে। রেড নোটিশকে বিবেচনা করা হয় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা হিসেবে। রেড নোটিশ ছাড়াও ইন্টারপোলের রয়েছে কমলা, নীল, হলুদ, সবুজ এবং কালো এসব ধরনের নোটিশ। ইন্টারপোলের রেড নোটিশ সম্পর্কে একটি বিস্তারিত জানা যাক। কোনো দেশ কোনো সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে ইন্টারপোলে আবেদন করলে ইন্টারপোল তার যাচাই বাছাই করে যে নোটিশ জারি করে সেই নোটিশকে ইন্টারপোলের রেড নোটিশ বলা হয়ে থাকে। ইন্টারপোলের সদস্যভুক্ত দেশগুলো থেকে কোনো অভিযুক্ত ব্যক্তির নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করলে নোটিশ অ্যান্ড ডিফিউশন টাস্ক ফোর্স নামক একটি বিশেষায়িত কমিটির মাধ্যমে অনুরোধটি যাচাই বাছাই করে থাকে। যে কমিটিতে থাকে বিভিন্ন দেশের একদল আইনজীবী, পুলিশ ও বিশেষজ্ঞরা। রেড নোটিশ জারির জন্য আবেদন করতে পারে সদস্যভুক্ত দেশের কেবলমাত্র পুলিশ ও আইনজীবী প্রকারী সংস্থা। রেড নোটিশ জারির পর মুহূর্তের মধ্যেই ইন্টারপোলের সদস্যভুক্ত 195টি দেশের পুলিশের কাছে সেই অপরাধের সর্বশেষ অবস্থান ও অনন্য তথ্য পৌঁছে যায়। রেড নোটিশ মূলত একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নোটিশ। এই রেড নোটিশ অপরাধীকে শনাক্ত করার জন্য ও গ্রেপ্তারে সহায়তা করে। একবার কোনো অপরাধীর জন্য কোনো রেড নোটিশ জারি করা হলে সেই রেড নোটিশ 5 বছর পর্যন্ত কার্যকর থাকে। 1976 সাল থেকে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। বাংলাদেশে অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের তথ্য ইন্টারপোলের কাছে তথ্য সরবরাহ করে আবেদন করলে ইন্টারপোল যাচাই বাছাই করে রেড নোটিশ জারি করে। হালানাগাদ তালিকা থেকে দেখা যায় 195টি সদস্যভুক্ত দেশের মোট 6069 জনের নামে রেড নোটিশ রয়েছে। এর মধ্যে বাংলাদেশে 64 জন অপরাধীর নামে রেড নোটিশ জারি করা হয়েছে। ইন্টারপোলের কার্যক্রম নিয়ে প্রচুর সমালোচনা থাকলেও বাংলাদেশে 1976 সালে সদস্যভুক্ত দেশ হওয়ার পর 2009 থেকে 2022 সালের মধ্যে 15 জন অপরাধীকে রেড নোটিশের ভিত্তিতে দেশে ফেরানো সম্ভব হয়েছে। এর মাঝেও একটা প্রশ্ন থেকে যায়, ইন্টারপোলের ক্ষমতা কতটুকু?
যেহেতু ইন্টারপোল একটি আন্তর্জাতিক সংস্থা, তাই ইন্টারপোলের ক্ষমতা ব্যাপক ও বিস্তৃত। তবে ইন্টারপোলের এই ক্ষমতা কেবলমাত্র ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৫টি দেশের মধ্যে সীমাবদ্ধ। ইন্টারপোল তার সদস্যভুক্ত কোনো দেশের নাগরিকদের সাথে কোনো ব্যক্তিগত অপরাধ সংঘটিত হলে ইন্টারপোল বলছে এইসব অপরাধের জন্য রেড নোটিশ জারি করে না। এমনকি ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের সদস্যভুক্ত কোনো দেশের নাগরিক আবেদন করতে পারে না। বড় রাষ্ট্রীয়ভাবে সদস্যভুক্ত দেশগুলো থেকে রাষ্ট্রীয়ভাবে আবেদন করতে হয়। মূলত জাতিসংঘের পরে ইন্টারপোল সবচাইতে বৃহত্তম একটি আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা শক্তিশালী ও মজবুত করতে সদস্যভুক্ত ১৯৫টি দেশকে সহায়তা করে ইন্টারপোল। ইন্টারপোল এবং ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে আজকের ভিডিও সম্পর্কে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে।